সবগুলো পাকিস্তান পাঠাই দিব, শুয়োরের বাচ্চাগুলো পাকিস্তান পাঠাই দিব। আসবে না, এই আমি আর আসলে ভোট পাইতো না, এই স্বাধীনতা বিরোধী সবগুলো পাকিস্তান পাঠাই দিব, শুয়োরের বাচ্চাগুলো পাকিস্তান পাঠাই দিব। এই পুরুষদের মহিলাদেরকে যতদিন সম্মান দিতে পারবেন না ততদিন এভাবে পদদলিত হবেন। মহিলাদের আসলে তলায় থাকেন। এই মহিলাটা একটা নিষিদ্ধ পল্লীর মহিলা, এটা কি গায়ে লেখা থাকে? এর চরিত্র, এদের কথাবার্তা, এদের চলাফেরা, এদের শারীরিক নড়াচড়া দেখি বোঝা যায় এরা কোন লেভেলের মহিলা এবং কোন পল্লী থেকে এরা উঠে এসেছে, এটা বোঝা যায়। আমি জামাত শিবির ভাইদেরকে বলবো, ভাই এত ধৈর্য ধরলে হবে না, এদেরকে পাল্টা আক্রমণ করেন, পাল্টা এদের কথার জবাব দেন। তা না হলে এরা এটাকে দুর্বলতা মনে করছে। এই যে চুপ করে থাকছি আমরা, এটা দুর্বলতা মনে করছে। এই মহিলা একজন বয়োবৃদ্ধ জামাতের আমিরকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে, আরো অশ্লীল ভাষায় গালি করছে। এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে? বাংলাদেশে এত তো দুর্বল হয় জানি এদেশের ইসলামী দলগুলো। অবশ্যই জামাতের বিরোধিতা করতে হবে যৌক্তিক ভাবে, কিন্তু গালাগালি কেন? এই নিষিদ্ধ পল্লীর মহিলার বিরুদ্ধে মানহানি মামলা করুন। এই মহিলা এসে সাহস পেল কোথায়? জামাত ইসলামের ভাইদেরকে বলবো, এর বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। যদি না দেন তাহলে বুঝবো এই মহিলা যে অভিযোগ করেছে, আপনার গালি দিচ্ছেন, আপনারা আপনাদের দোষ আছে মনে করে আপনারা গালি খেতে চাইছেন কেন? একজন দিনদার পরহেজগার মানুষ, একজন আলেম মানুষ, একজন ইসলামপন্থী মানুষকে এইভাবে গালাগালি, ওর বাপের ক্ষমতা আছে তার এক জায়গায় ভাবে গালি দিয়ে। শেখ হাসিনা গালি দিয়ে, শেখ হাসিনার সময় এই মহিলা কইছিল, তখন গালি দেয় না কেন? ও শেখ হাসিনা প্রাধান্য দিবে এই জন্য, তারেক যা প্রাধান্য দিবে এই জন্য গালি দিতে মন চায় না। আর এদেশের হুজুররা হলো নরম সরম, এদের কিছু বলতে পারবে না, এই জন্য হুজুরদের গালি দিচ্ছে। বেয়াদব মহিলা, এটাও পাক্কা বেয়াদব। এই সমস্ত বেয়াদবদের, এরা নিষিদ্ধ পল্লী থেকে এসেছে। বাংলার এই সুশীল এবং সুন্দর সমাজে এদের পদচারণা, এদের চলাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। যারা উর্দুতে ইনকিলাব, ইনসাফ ও আজাদি বলে তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠানোর দাবি এনডিবি এই কুখ্যাত মহিলার। আমি এই মহিলাকে বলছি, আরে মহিলা, তুই যে শহীদ মিনার করছিস, এই শহীদ মিনার আগে বাংলা পড়। শহীদ মিনার শহীদত্ব, আত্মদানকারী অথবা হোতাত্তি, এগুলো বলছেন না কেন? এখানে শহীদ বলছে কেন? শহীদ তার বিষয়, এটি পরিবর্তন আগে কর। আর এক নেতা আবার বলতেছে যে বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তা আপনার নাম তো ইকবাল হাসান মাহমুদ, তা আপনি নিজেকে বলেন সৌভাগ্যবান, উত্তম, অথবা বলেন প্রশংসিত ব্যক্তি। এইভাবে আগে আপনার নামটা পরিবর্তন করেন, তারপর না। আজাদি, ইনকিলাব, এই ইনসাফ, এই শব্দের মাধ্যমেই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে, আর এইটাকেই আজকে ভুলে যাচ্ছেন।